আচ্ছা এখানে আসি, সবাই আছে তো নাকি? আছে। তাহলে আমরা একটু রিপিট করি যে একটি সার্কিটে দেওয়া আছে, একটি প্রশ্ন দেওয়া আছে যে r সমান 6, xl সমান 8 এবং vrms সমান 141.4 141.4। তাহলে vrms সমান 141.4 হলে v ম্যাক্সিমাম সমান কত হয়? 200 ভোল্ট। বলছে যে এত কোন এক মুহূর্তে, কোন এক মুহূর্তে ভোল্টেজ কত? 100 ভোল্ট। কোন এক মুহূর্তে মানে কি তাৎক্ষণিক ভোল্টেজ কত? 100 ভোল্টেজ। কোন এক মুহূর্তে মানে কি তাৎক্ষণিক ভোল্টেজ মানে কত? 100 ভোল্টেজ। তাহলে বলছে এই অবস্থায় না, কোন এক মুহূর্তে 100 ভোল্টেজ, কোন এক মুহূর্তে 100 ভোল্টেজ এবং ইয়া ইনক্রিজিং দেখো এটা দেখো এর ম্যাক্সিমাম ভোল্টেজ কত? 200। তাহলে 200 যদি এখানে 100 কত হবে? অবশ্যই এখানে এর আশেপাশে। তাহলে বলছে যে ইয়া ইনক্রিজিং অর্থাৎ কি ইয়া বাড়তেছে। তাহলে বাড়তেছে মানে কি তাৎক্ষণিক চাইছে না? বাড়তেছে মানে কি তাৎক্ষণিক। তাহলে ইয়া যখন বাড়তেছে তখন কারেন্ট কত? রেজিস্টরের ভোল্টেজ কত এবং ইন্ডাক্টরের ভোল্টেজ কত? কারেন্ট, রেজিস্টরের ভোল্টেজ এবং ইন্ডাক্টরের ভোল্টেজ কত? যেহেতু বাড়তেছে, তাহলে বাড়তেছে মানে কি বাড়ে কে? শুধু তাৎক্ষণিক ভোল্টেজটা একটু বাড়ে। এই শুধু মানে বাড়ে কে? তাৎক্ষণিক অবস্থায় একটু বাড়ে, ঠিক আছে? তার মানে কি ওই বাড়ার কারেন্ট, ওই বাড়ার কি রেজিস্টরের ভোল্টেজ, ওই বাড়ার কি ইন্ডাক্টরের ভোল্টেজ, ওই বাড়ার কি ইন্ডাক্টরের ভোল্টেজ। তাহলে আমরা যে একটি সংখ্যা বের করলাম যে r + j of xl বের করলাম কত? 10 অ্যাঙ্গেল অফ কত? 53.13। এটা জেডটি বের করলাম। তাহলে আমরা কারেন্ট পাবো যে rms কারেন্ট কত? vrms/zt কত হলো? 14.14। তাহলে ম্যাক্সিমাম কারেন্ট হবে কি এই 14.14 সাথে √2 গুণ করলে কি হয়ে যাবে? ম্যাক্সিমাম কারেন্ট। তাহলে এটা আমরা কি ম্যাক্সিমাম কারেন্টটা পেলাম। তাহলে এখন কি বের করব আমরা? it। কি বের করব? it। তার আগে আমাদের কি অবশ্যই কোন লাগবে? দেখো কি দেওয়া আছে যে vt। তাহলে vt সমান আমরা কি জানি? vm sin ওমেগা টি প্লাস মাইনাস কি থিটা। vm sin ওমেগা টি প্লাস মাইনাস থিটা। তাহলে vt কত আছে এখানে? 100 ভোল্ট। vt কত? 100 ভোল্ট। তাহলে vm টা কত এখানে? ম্যাক্সিমাম ভোল্টেজ কত? 200 sin ওমেগা টি। তাহলে থিটা কত? থিটা কি দেওয়া আছে? না, থিটা দেওয়া ইনিশিয়াল। থিটা মানে কি ইনিশিয়াল। ইনিশিয়াল থিটা দেওয়া আছে? না, ইনিশিয়াল থিটা দেওয়া নেই। তার মানে কি ইনিশিয়াল থিটা হবে না। তার মানে কি ইনিশিয়াল থিটাটা হবে না, ঠিক আছে? শুধু ওমেগা টি হবে। আর ওমেগা টি মানে কিন্তু থিটা। ওমেগা টি মানেও কিন্তু থিটা। ওমেগা টি মানে থিটা। ওমেগা মানে কি? অ্যাঙ্গুলার বেগ। টি মানে কি? সময়। তাহলে অ্যাঙ্গুলার বেগ গুণন সময়, তাহলে কি হচ্ছে? অ্যাঙ্গুলার দূরত্ব। অ্যাঙ্গুলার দূরত্ব মানে কি কোণ না? তাহলে ওমেগা টি মানেও কিন্তু থিটা। ওমেগা টি মানেও থিটা। তাহলে এখানে যদি আমি ওমেগা টি দিয়ে ওমেগা টি যদি না দিয়ে যদি থিটা দিতাম তাহলে কারো কোনো অসুবিধা আছে? যদি ওমেগা টি না দিয়ে থিটা লিখতাম? বুঝি না ভাই, বলেন। হ্যাঁ সেটা যাবো, ওইদিকে যাবো। জেডটি তো এর সাথে সম্পর্ক না, এখানে তো বি দিয়ে কাজ করতেছ, ঠিক আছে? জেডটি তো এখানে সম্পর্ক না, সম্পর্ক পরে। বি এর অ্যাঙ্গেলটা এখন বের করব। বি এর অ্যাঙ্গেলটা কি করব? বের করব। আর বি এর এই যে বি এর কি বের করছি? এটা তাৎক্ষণিক। বি এর যে ওয়েভ। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের থিটা সমান কত আসবে? থিটা সমান sin ইনভার্স হাফ। sin ইনভার্স পয়েন্ট হাফ 30 ডিগ্রি। বি তাহলে কত আসবে? থিটা সমান কত আসবে? 30 ডিগ্রি। থিটা সমান কত আসবে? 30 ডিগ্রি। তাহলে এখন আমরা কি? তাহলে আইটি নির্ণয় করি। আইটি মানে কি? im sin ওমেগা টি প্লাস মাইনাস কত? থিটা। im sin ওমেগা টি প্লাস মাইনাস থিটা। তাহলে এখানে im টা কত পাইছি? 200। im টা কত পাইছি? 200 গুণন sin im sin ওমেগা টি। আর ওমেগা টির এর মানটা কত? 30 ডিগ্রি। ওমেগা টির মানটা কত পাইছি আমরা? 30 ডিগ্রি। ওমেগা টি মানে কি থিটা। আর এর ওমেগা টির মান কত পাইছি? 30 ডিগ্রি পাইছি। কত পাইছি? 30 ডিগ্রি। তাহলে কত? 30 ডিগ্রি। এবার এই থিটা মানে কি? কারেন্টের কোণ। কারেন্টের কোণ কত আছে দেখো তো? -53 ডিগ্রি। কত আছে? -53। তাহলে -53.13 তাহলে আমাদের আইটি সমান কত হবে? -7.8 অ্যাম্পিয়ার। আইটি সমান কত হবে? -7.8 অ্যাম্পিয়ার হবে। দেখো তো আইটি তে কারো কোনো সমস্যা আছে? আইটি তে কারো কোনো সমস্যা আছে? বিটিতে সমস্যা, বিটি একটু বুঝাও কেন? আচ্ছা, বিটি তে সমস্যা না, দাঁড়াও, ঠিক আছে। বিটি দেখেন, বিটি কত দেওয়া আছে? বিটি মানে সময়ের সাপেক্ষে তাৎক্ষণিক ভোল্টেজ কত দেওয়া আছে? 100 ভোল্টেজ। আর ম্যাক্সিমাম ভোল্টেজ কত দেওয়া আছে? 200 ভোল্টেজ।
তাহলে ভিটি সমান কি লিখতে পারি, ভিটি সমান বিএম সাইন ওমেগা টি প্লাস মাইনাস থিটা। যেহেতু ইনিশিয়াল কোনো থিটা দেওয়া নাই, ভোল্টেজ ইনিশিয়াল কোনো থিটা দেওয়া নাই, তাহলে ইনিশিয়াল থিটা কত, 0। তাহলে শুধু কি থাকতেছে ওমেগা টি, শুধু কি থাকতেছে ওমেগা টি। তাহলে আমরা লিখতে পারি ভিটির কাছে কি 100, ভিটির কাছে কত লিখতে পারি 100, বিএম এর কাছে কত লিখতে পারি 200, সাইন এর কাছে সাইন, ওমেগা টির কাছে এটা থিটা লিখলেও হয়, আবার ওমেগা টি লিখলেও হয়, যার যেভাবে খুশি, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। ওমেগা টিও যা আবার থিটাও যা। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে ওমেগা টি সমান কত আসবে, 30 ডিগ্রি। উৎপল ভাই এখন বুঝছেন এটা, এটুকু এখন বুঝছেন নাকি আবার বলবো? আচ্ছা, তাহলে দেখেন আমাদের তাৎক্ষণিক কারেন্ট বের করতে বলছে, কি তাৎক্ষণিক কারেন্ট। তাহলে তাৎক্ষণিক কারেন্ট সমান কত হচ্ছে, আইটি সমান আইএম সাইন ওমেগা টি প্লাস মাইনাস থিটা। যেটা মূল সূত্র, মূল সূত্র কি, যে আইএম সাইন প্লাস মাইনাস আইএম সাইন ওমেগা টি প্লাস মাইনাস কি হবে, থিটা। তাহলে আইএম কত 20, সাইন এর সাইন, ওমেগা টি কত 30, আর এখানে থিটা। থিটা মানে কি, কারেন্টের কোন কত পাইছি, -53.13, যে -53.13। তাহলে আইটি সমান কত হচ্ছে 0.78 আইএম, 0.78 অ্যাম্পিয়ার, 0.78 কত হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে সেম অবস্থায় এটা একটু মুছে দিই, এটা তো লাগতেছে না। তাহলে দেখো সেম অবস্থায় এখন কি ভিআর, কি বলছে ভিআরটি। তাহলে ভিআরটি মানে কি, আই এর তাৎক্ষণিক কারেন্ট লাগবে, কি লাগবে আই এর তাৎক্ষণিক কারেন্ট। আর আই এর তাৎক্ষণিক কারেন্ট মানে কি, আইএম সাইন ওমেগা টি প্লাস মাইনাস থিটা গুণন কি হবে, আই আর না তাৎক্ষণিক কারেন্ট গুণন আর কত 6, আর কত 6, আর কত 6। তাহলে এটা কত, আই এর কত 20, সাইন এর সাইন, ওমেগা টি কত 30, এটা কত -53.13। আর আর এর তো কোনো কোণ নাই, আর এর তো কোনো কোণ নাই, আর এর যদি কোণ থাকতো তাহলে এখানে আবার বসাই দিতাম, আর তো সবসময় 0 ডিগ্রিতে হয়, ঠিক আছে। আর তো কোনো কোণ নাই, গুণন কত 6, তাহলে কত হবে -47 কত, -47.13 ভোল্টেজ, -47.13 ভোল্টেজ आंसर। দেখেন তো ভিআরটি কার কোনো সমস্যা আছে কিনা, ভিআরটি তে কার কোনো সমস্যা আছে? 6 দ্বারা গুণ করছেন। হ্যাঁ 6 গুণ করছে, কারণ কি ভিআরটি বলছে, কি বলছে ভিআরটি। ভিআরটি মানে কি, ভিআর মানে কি আইআর, ভিআর মানে কি ভিআর মানে কি হবে আইআর, ভিআর মানে কি হবে আইআর। আচ্ছা, এই যে আই, এই যে আর, এখন যেহেতু তাৎক্ষণিক বলছে না, তাই আমরা আইটাকে নিছি তাৎক্ষণিক কারেন্ট। তাৎক্ষণিক মানে কি আইএম সাইন ওমেগা টি প্লাস মাইনাস থিটা, আর আর এটা হচ্ছে 6। উত্তরে বুঝতে পারছেন? হ্যাঁ, আর কে যেন প্রশ্নকে কে করতেছিল, আর কে যেন প্রশ্ন করতেছিলেন বলেন, একটু জোরে বলতে হবে ভাই। ভাই তুমি একটু জোরে বলো, তোমার কথাটা, তোমার হেডফোন লাগানো আছে সম্ভবত, হেডফোনটা খুলে বলো। এই যে আই যে নির্ণয় করলাম আমি, থিটার মানটা বসাইলাম, এই থিটাটা কি ফেজ কোণটা ওখানে বসাইতে হবে, মাইনাস করতে হবে? হ্যাঁ অবশ্যই, কারণ কারেন্টে কাজ করতেছে না, তাহলে কারেন্টের কোণটা তো দিতে হবে। কারেন্টের কোণ কত, -3 পাবো না, তাহলে কারেন্টের কাজ, কারেন্টের কোণটা দিতে হবে না। আর ওমেগা টি কেন দিলাম, কারণ আমরা আগেই বলছি যখন ইনক্রিজিং, যখন কি ইনক্রিজিং, তাহলে যখন ইনক্রিজিং তখন দূরত্ব কত, এই যে ইনক্রিজিং দূরত্ব কত পেলাম, ওমেগা টি সমান কি 30 ডিগ্রি। এই যে ইনক্রিজিং বলছে না, তো ওই ইনক্রিজিং দূরত্ব কত 30 ডিগ্রি। আর এই 53 কোণটা 53 তো কারেন্টের নিজস্ব কোণ, সেজন্য এখানে দিছি, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? নাই। তাহলে এখন আমরা ভিএলটি লিখবো, কি লিখবো ভিএলটি। এই এলটি বলতে টোটাল না, কিন্তু টি বলতে তাৎক্ষণিক, ঠিক আছে, তাৎক্ষণিক অর্থাৎ সময়ের সাপেক্ষে। তাহলে ভিএলটি কি হবে, যে আইএম সাইন ওমেগা টি প্লাস মাইনাস থিটা জে অফ গুণন কি হবে, গুণন জে অফ কি হবে, গুণন জে অফ এক্সএল, গুণন জে অফ কি হবে এক্সএল, গুণন জে অফ কি হবে এক্সএল। তাহলে বসাই দিই ভিএলটি, আই এর মানে কত 20, সাইন ওমেগা টি কত 30 ডিগ্রি, ওমেগা টি কত, তো ওখানে তো দেয়া আছে, একটু দিকে আছে, দেখো কি হয়েছে
মাইনাস 53.13 মাইনাস 53.13। আরে যে মানে কত, যে মানে কত 90 ডিগ্রি, কত 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি। তাহলে যেহেতু এখানে সাইন আছে, তাহলে সাইন যেহেতু আছে, তাহলে কোণ থাকলে অবশ্যই সাইনের সাথে বসে যাবে। সার্কিটের ইকুয়েশনে যদি কোণ থাকে, কোণ থাকে এবং যদি সাইনও থাকে বা কস থাকে বা ত্রিকোণমিতি যে কোনো অনুপাত থাকে সাইন কস থিটা, ওই কোণটা তখন আলাদা থাকতে পারবে না, কোণটা কোথায় চলে আসবে, সাইনের সাথে চলে আসবে। তাহলে এটা এখন কত ডিগ্রি হবে, প্লাস 90 ডিগ্রি গুণন x এর কত 8 গুণন x এর কত 8। তাহলে VLT সমান কত হবে আমাদের 147.14 ভোল্ট। এটা আমাদের কি নির্ণীত অ্যানসার। তাহলে এটা নিয়ে আর কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এক্সেল এর জায়গায় যদি xc হইতো তাহলে কি -90 হইতো? হ্যাঁ -90 হতো। আচ্ছা আমি আরেকবার বোঝাই দিই, ঠিক আছে? আচ্ছা আমি আরেকবার বোঝাই দিই। আচ্ছা আরেকবার বোঝানোর জন্য আমি এটা মুছে দিই, ঠিক আছে? দেখো তো এই VLT বাদে এতটুকু দিকে আর কোনো আচ্ছা মুছবো না, এখানে থাক, মুছলে তো ঝামেলা হবে। দেখো VLT মানে কি, তাৎক্ষণিক কি চাইছে, তাৎক্ষণিক কি চাইছে, তাৎক্ষণিক ইন্ডাক্টরের ভোল্টেজ। তাৎক্ষণিক কি চাইছে, তাৎক্ষণিক ইন্ডাক্টরের ভোল্টেজ। তাহলে তাৎক্ষণিক ইন্ডাক্টরের ভোল্টেজ আমরা সাধারণভাবে কি জানি, যে VL সমান কি জানি, যে I সরি VL সমান, হ্যাঁ VL সমান কি জানি, I J of Q XL। সাধারণভাবে কি জানি, VL সমান I J of Q XL। এখন যেহেতু তাৎক্ষণিক বলছে, তাহলে আইটা কি হবে, তাৎক্ষণিক। XL তো কখনো তাৎক্ষণিক হয় না, XL যেটা দেয়া থাকে সেটা ফিক্সড হয়, সেটা চেঞ্জ হয় না। XL যেটা দেয়া থাকে সেটা ফ্রিকোয়েন্সির উপর চেঞ্জ হয়, তাছাড়া চেঞ্জ হয় না। তাহলে তাৎক্ষণিক, তাৎক্ষণিক যদি শুধু কি চেঞ্জ হবে, কারেন্ট চেঞ্জ হবে, শুধু কি চেঞ্জ হবে, কারেন্ট। তাহলে তাৎক্ষণিক কারেন্ট আমরা কি জানি, যে IM sin ওমেগা t প্লাস মাইনাস থিটা, অর্থাৎ 20 sin 80, 20 sin এইটা, কোনটা জানি এইটা। আচ্ছা যেহেতু এটা তাৎক্ষণিক, গুণন কি হবে, J of XL গুণন J of XL। তাহলে IM এর মান এই যে তাৎক্ষণিকের মানটা বসাইছি, বসানোর পর এখন দেখতেছি কোণ আছে, কোণ কত, J of কোণ কত, কোণ আর কত আছে 90 ডিগ্রি, কত কত প্লাস 90 ডিগ্রি। এখন এই 90 ডিগ্রি আমরা আলাদাই রাখতাম, 90 ডিগ্রি আমরা কি আলাদাই রাখতাম, কিন্তু যেহেতু এখানে সাইন আছে, যদি সাইন কস ট্যান এরকম যদি কোনো কিছু থাকে ইকুয়েশনে, তাহলে কোণ থাকলে সেটা অবশ্যই সাইন কস ট্যান বা এরকম কোসেক বা যাই হোক এগুলো থাকলে তার ভিতরে কোণটা চলে যাবে, তার ভিতরে কোণটা চলে যাবে। তাছাড়া কোণটা যদি আলাদা দাও তাহলে কিন্তু সাইনের মান কি হয়ে যাবে, সাইনের মান চেঞ্জ হয়ে যাবে, যার জন্য কারণে অ্যানসারও চেঞ্জ হবে, মূল অ্যানসার আসবে না। আর তাৎক্ষণিকের ইয়ে তো, তাৎক্ষণিক যে আমরা ভোল্টেজ বের করি, তাৎক্ষণিক যে আমরা ভোল্টেজ বের করি সেটা তো আর কোণ দেয়া থাকে না, তাৎক্ষণিক যে ভোল্টেজ বের সেটা তো আর কোণ থাকে না, ঠিক আছে? এটা বুঝতে পারছি সবাই? আসা যাওয়া কোনো সমস্যা? না ভাইয়া ঠিক আছে বুঝছি। আচ্ছা আর কার কোনো সমস্যা আছে? আর কার কোনো সমস্যা আছে? ভাই তাহলে ওই যে আমরা উপরে VRMS মান ছিল 141.4, ওখান থেকে আমরা ম্যাক্সিমাম মানটা বের করলাম, এটা একটু বুঝলাম না আসলে, মানে ছিল RMS এ আমরা কেন হলো ম্যাক্সিমাম বের করলাম? কারণ এই যে আমাদের কি, এই যে VT দিয়ে দিয়েছে না, কি দিয়েছে VT, আর VT মানে কি তাৎক্ষণিক ভোল্টেজ, আর তাৎক্ষণিক ভোল্টেজ মানে কি, যে VM sin ওমেগা t প্লাস মাইনাস থিটা। তার মানে কি তাৎক্ষণিক ভোল্টেজে ইকুয়েশন যেটা আছে সেখানে কি হয়, VRMS থাকে না, সেটা কি থাকে, V ম্যাক্সিমাম থাকে। তাহলে আগে থেকে আমরা ম্যাক্সিমাম রূপান্তর করছি, এই যে এখানে এই ইকুয়েশনে ফেলানোর জন্য, কোন ইকুয়েশনে, এই ইকুয়েশনে ফেলানোর জন্য। জি ভাই বুঝতে পারছি ভাই। আচ্ছা আর কোনো কোশ্চেন আছে? ওমেগা টি থেকে যদি ফ্রিকোয়েন্সি বের করতে পারে সেক্ষেত্রে কি ওই আপনার ওমেগা টির মান, ওমেগার মান কত ধরবো আমরা এখানে? এখানে যদি ফ্রিকোয়েন্সি বের করতে বলে তাহলে ওমেগা টি সমান কত ডিগ্রি হলো, 30 ডিগ্রি না? ফ্রিকোয়েন্সি বের করতে বলে তখন অবশ্যই সময়ও দিয়ে দিবে, তখন কি দিয়ে দিবে, আবার সময় দিয়ে দিবে, ঠিক আছে? ভাই আমার কথা বুঝতে পারছেন শানুন ভাই? জি ভাই ক্লিয়ার। তারপর আমি একটু দেখাই দিচ্ছি, তার মনে যাবে না, তারপর আমি একটু দেখাই দিচ্ছি। ভাই এখানে ওমেগা টির মানটা কি অন্য কোনো ভাবে বের করা যায় না? অন্য কোনো ভাবে বলতে মানে এই মানে আপনি যেভাবে করলেন আসলে ওই ম্যাক্সিমাম মান দিয়া অথবা তাৎক্ষণিক মান দিয়া করলাম, আসলে অন্য কোনো ভাবে অপশন আছে নাকি এটাই? না, এখানে তো আমাদের তাৎক্ষণিক না,
আমাদের কি এখানে সবকিছু তাৎক্ষণিক দিয়ে রয়েছে, তাহলে মানটা বের করতে হবে তাৎক্ষণিক ভাবে, কারণ সবকিছু তাৎক্ষণিক দেওয়া হয়েছে। ভোল্টেজও তাৎক্ষণিক দেওয়া হয়েছে আর ম্যাক্সিমাম দেওয়া হয়েছে, তাহলে কি তাৎক্ষণিক ইকুয়েশন থেকে এখানে বের করতে হবে, ঠিক আছে? সাপোজ t সমান 0.001 সেকেন্ড, t সমান 0.001 সেকেন্ড এবং ওমেগা টি অর্থাৎ মোট দূরত্ব সমান কত? 30 ডিগ্রি। মোট দূরত্ব সমান কত হলো? 30 ডিগ্রি। তাহলে এখন আমাদের কি বলছে যে ফ্রিকোয়েন্সি সমান ওয়াট, ফ্রিকোয়েন্সি সমান ওয়াট। তাহলে আমরা জানি যে 2 পাই f t সমান কত? 30 ডিগ্রি। তাহলে f সমান কত? 30 ভাগ 2 পাই গুণন t, t কত? 0.001। তখন এভাবে বের করতাম। সাধারণ ক্লিয়ার? হ্যাঁ এটা কি? আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিও শেষ, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির এক্সারসাইজও শেষ, ঠিক আছে? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এক্সারসাইজও শেষ। আগামীকালকে বলতে রবিবারে আমরা কি ধরবো? রবিবারে ধরবো আমরা প্যারালাল রেজোন্যান্স।